আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। নুডলস আর পাউরুটি দিয়ে খুব কম সময়ে আর মাত্র কয়েকটি উপকরণে খুব মজাদার একটি ইফতার অথবা নাস্তার রেসিপি শেয়ার করব। তৈরি করা অনেক বেশি সহজ, মাত্র 10 মিনিট সময় থাকলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন এই মজাদার আর সহজ নাস্তার রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে দুইটা ছোট প্যাকেটের নুডলস নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস এখানে ব্যবহার করতে পারেন। নুডলসটাকে এরকম ভেঙে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি ব্রেড স্লাইস। এখন এই চারপাশে ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে এই অংশটা দিয়ে পরবর্তীতে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন। চারপাশটা খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেলে এখন এই মাঝ বরাবর ত্রিকোণা করে কেটে নিতে হবে। ঠিক এরকমটা করে কেটে নিয়েছি আর এই সেমভাবে বাকি সবগুলো কেটে নিব। এদিকে আমাদের নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ দিব কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। নুডলসের মধ্যে থাকা মশলাটা দিয়ে দিব, 2 প্যাকেটই এখানে ব্যবহার করেছি। দিব স্বাদমতো লবণ, একটা ডিম। টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য দিব 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ দিব সয়া সস। এখন এর মধ্যে দিব 2 চা চামচ কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নুডলসের মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। এখন কেটে রাখা পাউরুটির স্লাইসটা নিয়ে নুডলসটা কিছুটা পরিমাণ এই পাউরুটির উপরে খুব ভালো করে ছড়িয়ে দিব। এইভাবে আমি একটা তৈরি করে নিয়েছি আর এই সেমভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। এই নাস্তাটা তৈরি করা অনেক বেশি সহজ, কোনো রকম ঝামেলা থাকে না এটা তৈরি করতে। এই সেমভাবে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এই অবস্থায় এই নাস্তাগুলোকে এখন ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। যখন খেতে মন চাইবে এরকমই বের করে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। এখন এগুলো ভেজে দেখাচ্ছি। এর জন্য একটা কড়াইতে প্রথমে তেলটা গরম করে নিয়েছি, মিডিয়াম হিটে তেলটা গরম করে নিব। সবগুলো নাস্তা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পর গরম তেলটা একটু একটু করে এর উপরে ছড়িয়ে দিতে হবে, তাহলে এই নুডলসের মিশ্রণটা এর সঙ্গে খুব ভালো মতো লেগে যাবে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিব। নিচে 1 মিনিট মতো ভাজা হয়েছিল, তখন উল্টে দিয়েছি। এখন এই নুডলসের পাটটা খুব ভালো করে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। দেখতেই পাচ্ছেন কত পারফেক্টলি নুডলসটা পাউরুটির সঙ্গে লেগে আছে, একটু খসে যায়নি কিংবা নষ্ট হয়ে যায়নি। 2 পাশ খুব ভালো মতো ভাজা হয়ে গেলে আর মন মতো কালার চলে আসলে এখন এই নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিলেই হয়ে যাবে। দেখতেই পেলেন কতটা সহজ এই নাস্তাটা তৈরি করা, কোনো রকম ঝামেলা ছাড়া। আর এইরকম নাস্তা তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে নাস্তা অথবা ইফতারির জন্য ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজাদার আর তৈরি করা তো কোনো রকম ঝামেলা নেই। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।